অতীতে আমরা জিনেদিন জিদান, পল পগবা, ওজিল, সাদিওদের মতো মুসলিম ফুটবলারদের ইউরোপ কাঁপাতে দেখেছি। তবে এমন বর্তমানেও অনেক ফুটবলারের আবির্ভাব হয়েছে ইউরোপে। চলুন আজকে এমন কিছু মুসলিম ফুটবলার সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আসি লামিন ইয়ামালের কাছে। তিনি বার্সার ১৮ বছর বয়সী তরুণ, যিনি জন্মসূত্রে মুসলিম। তার বাবা মনির নাসরাবি মরক্কোর অধিবাসী, আর মা সেইলা ইভানা এসেছেন ইকুয়েটোরিয়াল গিনি থেকে। লামিনের জন্ম স্পেনে হলেও বাবা মা মুসলিম হওয়ায় তিনিও ইসলামকে লালন করেন। লামিন ইয়ামাল আজ বিশ্ব ফুটবলের অন্যতম ইয়াং ট্যালেন্টেড ফুটবলার। তার দাদির কাছ থেকে অনেক ইসলামিক শিক্ষাই তিনি নিয়েছেন, যার জন্য মাঝে মাঝে তাকে মোনাজাতের সেলিব্রেশন করতে দেখা যায় মাঠে। তারপর আসি আদ্রা গুলেরের কাছে। তার জন্ম তুরস্কের রাজধানী আঙ্কারায়। ২১ বছরের এই যুবক এখন খেলছেন ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। এর আগে মেসুত ওজিলও এই রিয়াল মাদ্রিদের হয়েই খেলে গেছেন। অনেকেই আর্দা গুলেরের মধ্যেও মেসুত ওজিলদের ছায়া দেখতে পায়। আর্দা গুলের যদি ইউরোপে তার ক্যারিয়ার দীর্ঘ করতে পারেন, তাহলে আগামী প্রজন্মের জন্য তিনি একটি রোল মডেল হতে চাচ্ছেন। রায়ান চেরকি বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন। তিনি জন্মগতভাবে একজন মুসলিম। চেরকির জন্ম ফ্রান্সের লিওন শহরে। তার বাবা ফেব্রিক আর্মড ছিলেন একজন ইতালিয়ান এবং মা আবলা চেরকি আলজেরিয়ান নারী। জন্মের পর মূলত মায়ের ধর্মের প্রতি বিশ্বাস এনেছেন চেরকি। মায়ের দিক থেকে আলজেরিয়ার সংস্কৃতির প্রতি আকৃষ্ট থাকলেও দল হিসেবে চেরকি বেছে নিয়েছেন ফ্রান্সকে। অন্যদিকে ইতালির দরজাও তার জন্য খোলা ছিল। বর্তমানে পেপ গার্দিওলার ছাত্র হিসেবে দারুণ খেলছেন তিনি। কেনান ইলদি জুভেন্টাসের ২০ বছর বয়সী তরুণ ফুটবলার ও মুসলিম। তার বাবা ইনজিন ইলদিস তুরস্কের এবং মা বিয়েট হ্যাকল জার্মান নাগরিক। তিনি বায়ার্ন মিউনিখের একাডেমিতে খেলে বড় হলেও বাবার দিকে সম্মান জানিয়ে তিনি তুরস্কের দলকে বেছে নিয়েছেন। তুরস্কের এই তরুণ ফুটবলার বর্তমান সিরিয়াতে প্রধান আক্রমণ ভাগের ভরসা। ২০২৬ সালে তিনি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করেছেন। ব্রাহিম দিয়াজ মরক্কোর ফুটবলার। সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মা ছিলেন স্প্যানিশ এবং বাবা ছিলেন মরক্কান রিফিয়ান। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আছেন এবং সুপার সাব হিসেবে নিজেকে বেশ কয়েকবার প্রমাণ করেছেন। ইউরোপে টিকে গেলে তিনি মুসলিম প্লেয়ার হিসেবে ইউরোপে রাজত্ব করে যাবেন করিম বেনজেমাদের মতো। আমানাত দেয়ালো ম্যানচেস্টার ইউনাইটেডের একজন তরুণ ফুটবলার। তিনিও জন্মসূত্রে একজন মুসলিম। পারিবারিক সূত্রে বাবা মা উভয় আইভরি কোস্টের নাগরিক। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রতি ম্যাচে নামার আগে কোরআন তেলাওয়াত শোনেন তিনি। এমনকি নিজের ধর্মের পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইব্রাহিম ওসমান একজন প্রতিশ্রুতিশীল ঘানাইয়ান পেশাদার ফুটবলার। তিনিও জন্মসূত্রে একজন মুসলিম, যিনি একসময় ব্রাইটন ক্লাবে খেলেছেন আর এখন তার গতি এবং স্কিল প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর নজর কেড়েছে। তিনি বর্তমানে বার্মিংহাম সিটিতে লোনে খেলছেন। এদের বাইরেও ইউরোপের শীর্ষ ৫ লিগে আরও অনেক মুসলিম তরুণ ফুটবলার আছেন, যেমন ফরাসি ক্লাবে আছেন ওসমান ডেম্বলে, আশরাফ হাকিমি। প্রিমিয়ার লিগে আছে ওমর মারমুইশ। ইতালিয়ান ক্লাবে আছে ইসমাইল বেনাসিরদের মতো মুসলিম ফুটবলাররা। আগে মুসলিম ধর্মের দিক থেকে কান্তে, সাদিও মানেরা ছিল সবার প্রিয়। আজ তারা ইউরোপে নেই, কিন্তু তাদের জায়গায় এখন এসেছে লামিন চেরকি, আর্দা গুলেরেরা।